সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন একদিন পিছিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান সিনিয়র সচিব প্রধান নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সংগ্রহকৃত নমুনা তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আজকেও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে ছিল কড়াকড়ি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্রে ছিল শুনশান নীরবতা। নিরাপত্তার কারণে বেসরকারি সংস্থার প্রবেশ কড়াকড়ি থাকায় চাঞ্চল্য ফিরেনি সচিবালয়ে। অগ্নিকাণ্ডে পড়ে যাওয়া ৭ নম্বর ভবনটি ঘিরে ছিল তদন্তকারী সংস্থার তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে গণপূর্ত বিভাগের প্রকৌশলী জানান, পুরা ভবন ব্যবহারের উপযোগী করা সম্ভব। ৪০-৫০টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান বলেন, মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিবে কমিটি। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি। কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য বিদেশেও পাঠানো হবে বলে জানান সিনিয়র সচিব। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এটা তো একটা ম্যাটেরিয়াল যাবে, আসবে এবং কুইকেস্ট টাইমে যত দ্রুত করা সম্ভব হয়। ঘটনার দিন সিসিটিভি ফুটেজে কোনো আলামত পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তর দেননি তদন্ত কমিটির প্রধান। আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না আমি। ধন্যবাদ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।